আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকেও একটা ভালো গল্প নিয়ে এসেছি। এটা পঞ্চতন্ত্রের গল্প। গল্পটার নাম হচ্ছে গাধার গান। শুনবে নাকি গাধার গান কীরম হয়? তাহলে শোনো গল্পটা। এক ধোপার ছিল একটা গাধা। নামটা ছিল তার উদ্ধত। সারা দিন তার পিঠে বোঝা চাপিয়ে ধোপা টানতে টানতে নিয়ে যেত তার কাজে। কিন্তু যেভাবে খাটাতো বেচারাকে সেভাবে খেতে দিত না। অর্ধেক পেট খেয়ে গাধা মন মরা হয়ে থাকতো। এমন কষ্ট পেয়ে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি চলে যেত চাষিদের খেতে। সেখানে কত সবজি পেট ভরে আনন্দ করে খেত সেসব। আর সকাল হলেই ফিরে আসতো ধোপার বাড়ি। এভাবেই চলছিল। আর চুরি করে খেয়ে দিয়ে না গাধাটার চেহারাটা খুব সুন্দর হয়ে গেল। এক রাত্রিরে কী হলো, তার শেয়ালের সঙ্গে দেখা। গাধা আর শেয়ালের খুব ভাব জমে গেল। তারপর থেকে তারা দুজনেই চুরি করতে চাষার বাগানে ঢোকে। গাধার চেহারা বড় সড়ো মোটা সোটা। সে আগে গিয়ে ঠেলে বেড়া ভেঙে খেতে ঢোকে, আর পিছু পিছু আসে শেয়ালটা। মনের সুখে পটল বেগুন এসব পেট ভরে খেয়ে যে যার মতো বাড়ি চলে যায়। একদিন হলো কি জানো, সে রাতে খুব সুন্দর চাঁদ উঠেছে। জ্যোৎস্নায় চারিদিক ফুটফুট করছে। এমনি সময় বেড়া ভেঙে প্রতিদিনের মতোই গাধা আর শেয়াল তো ঢুকেছে কি বেগুন চুরি করে খেতে। খেতে খেতে গাধার খুব আনন্দ হলো। এত সুন্দর চাঁদের আলোয় গাধার যেন নেশা ধরে গেল। শেয়ালকে ডেকে বলল, ভাগ্নে, আজকের রাতটা খুব আনন্দের। আমার খুব গান গাইতে ইচ্ছে করছে। পটল বেগুন খাওয়া বন্ধ করো, এখন বরং গান শোনাই। কোন রাগটা গাইব বলো তো? শেয়াল শুনে আঁতকে উঠল, বলল, মামা রক্ষে করো, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? চাঁদের আলোয় একেই আমরা এসছি এখানে চুরি করতে, তার উপর তোমার গলায় গান। কিছু মনে করো না, গলাটা তো তোমার একদম ভালো নয়। তুমি গলা ছাড়লে মনে হবে কোথায় শাঁখ বাজছে। ক্ষেতের পাহারাদারের ঘুম ভেঙে গেলে কিন্তু তোমায় বেধড়ক মারবে। কাজ কি এসব গান বাজনা? কাঁকুর খেতে এসেছো তাই খাও না বাবা। আহা কি স্বাদ, যেন অমৃত। শেয়ালের কথা শুনে গাধার গেল মেজাজ খারাপ হয়ে। চোটে মোটে রেগে টেগে বলল, জঙ্গলি তো, তাই গানের কথা কিছুই বোঝো না। এমন বিরসিক হ্যাংলা জানলে তোমার সঙ্গে এই রাতে কে আসতো? গাধা সবই গান ধরতে যাচ্ছিল। শেয়াল ভয়ে ভয়ে বলল, মামা, আমি বিরসিক নই। আসলে তোমার গলায় তো সুর লাগে না, কেবলই চেঁচাও। তাই বলছিলাম ওসব বন্ধ করো, এতে তোমারই বিপদ বাড়বে। গাধা তো আরও ক্ষেপে গিয়ে পা ঠুকে বলল, কী বললি? আমার গলায় সুর নেই? আমি গান জানি না? শোন মূর্খ, 7টা সুর, 3 গ্রাম, 21 রকম মূর্ছনা আর 49 তাল, এই হলো গিয়ে সুর। এরপর আছে 3 মাত্রা, 3 লয়, 36 রাগ, 9 রস আর 40 রকম ভাব। এই সব কিছুই আমার মুখস্থ, শোন তাহলে। শেয়াল কী করলো, তড়াক করে লাফিয়ে উঠে বলল, মামা শোনো শোনো, একটু সবুর করো, আমি দেখে আসি বেটা পাহারাওয়ালা ঘুমিয়ে পড়েছে কিনা, তারপর তুমি জমিয়ে একটা গান ধরো। এই বলে শেয়াল তো পগার পাট দৌড়ে পার হয়ে গেছে। আর গাধা সেই জ্যোৎস্না রাত্রির কাঁপিয়ে আনন্দে গেয়ে উঠল, হ্যাঁ কো, হ্যাঁ কো, হ্যাঁ কো। মাঠের ধারে চাষাদের ঘর। সেই বিশ্রী শব্দ শুনে চাষারা ঘুম ভেঙে লাঠি সোটা নিয়ে তেড়ে এলো। এসে দেখে এই ক্ষেতের ফসলের দফা রফা করে ছেড়েছে গাধাটা। দমাদম পিটুনি দিল গাধাটার ওপর। তখন তো গাধার প্রায় আধমরা অবস্থা। পিটুনি খেয়ে সে শান্ত হয়ে মাটিতে পড়ে রইল। ক্ষেতের কাছেই পড়েছিল কাঠের ভারী একটা ডান্ডা। সেটাকে গাধার গলায় দড়ি দিয়ে বেঁধে চাষারা নিশ্চিন্তে মনে ঘুমোতে গেল। খানিক পরে হুঁশ ফিরে আসতেই গাধা দাঁড়িয়ে পড়ে চনমন করতে লাগলো। সে তখন পিটুনি খাওয়ার কথা ভুলেই গেছে। আসলে তার মনিবের কাছে তো খুব মার খেত, তার অভ্যেস হয়ে গেছে। সে গলা দুলিয়ে অনেক চেষ্টা করলো ডান্ডাটা খুলে ফেলার, কিন্তু পারল না। তখন গলায় ভারী ডান্ডাটা নিয়েই ওই বেড়াটা ভেঙে পালানোর চেষ্টা করতে লাগলো। আর শেয়াল কী করলো জানো, ঝোপের আড়ালে লুকিয়ে বসে সব দেখছিল। এবার মুচকি হেসে বলল, বাহ বাহ, তোমার গলায় মেডেল ঝুলিয়ে দিয়ে গেছে দেখছি। যাও যাও, পুরস্কার পেয়েছো, এখন বাড়ি চলে যাও। দেখলে কি বোকা না গাধাটা? ও জানতোই না যে ওর যে গলায় সুর নেই, ও যে গান গাইলে যে লোকে উঠে পড়বে, লোকে মারবে, সে বোধটাই হচ্ছিল না।
আর শেয়াল তো জানতো, তাই জন্য শেয়াল আগেই পালিয়ে গেছে দৌড়ে। তারপরে গাধার কি হয়েছে সেটা দেখতে এসে শেয়ালের খুব মজা হলো। বুঝতে পারলে? হ্যাঁ, এরম আরও ভালো ভালো গল্প নিয়ে আবার তোমাদের শোনাবো। আজকে আসছি আমি, ঠিক আছে? ভালো থেকো গো।